সাহাবী বলে, ভাই তুমি আমার রাস্তা কেন আটক করলে? ডাকাত বলে, শোনো, এই তরবারি দিয়ে আমি তোমাকে আজকে হত্যা করব। হত্যা করার পরে তোমার কাছে যা আছে আমি তোমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে যাব। সাহাবী চিন্তা করলেন, ডাকাতের হাতে অস্ত্র আছে, আমার কাছে তো অস্ত্র না, আমি তো তার সঙ্গে পারবো না, কিন্তু আমার কাছে একটা অস্ত্র আছে, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। সাহাবী ডাকাতকে লক্ষ্য করে বললেন, ভাই তুমি তো আমাকে হত্যা করবে, আমার মৃত্যুর আগে একটা আবদার তোমার কাছে, আমি একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। ডাকাত বলে, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করার পর দোয়া করতেছেন, ইয়া আরশাল মাজিদ আসআলুকা বিকুদরতিকা আল্লাতী কদারতা বিহা জামিআ খালকিক। হে আরশের মালিক, তোমার কুদরত ক্ষমতা অনেক বড়, তুমি তোমার কুদরতের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তুমি পরিচালনা করো। আয় আল্লাহ, সেই ক্ষমতার দোহাই দিয়ে বলছি, আয় আল্লাহ তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করো। আল্লাহকে একবার ডাকলেন, দ্বিতীয়বার ডাক দিলেন, তৃতীয়বার যখন ডাক দিলেন, সাহাবী দোয়ার মধ্যে চিৎকারে আওয়াজ শুনতে পেলেন। লক্ষ্য করে দেখলেন ওই ডাকাতকে একটা অশ্বারোহী সুন্দর চেহারার মানুষ, সাদা পোশাক পরিহিত মানুষ ওই ডাকাতকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলল। সাহাবী ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ভাই এই ডাকাত আমাকে হত্যা করতে চেয়েছিল, তুমি তাকে হত্যা করে আজকে আমাকে তুমি সাহায্য করলে, তার হাত থেকে তুমি আমাকে বাঁচালে, তুমি কে? তোমার পরিচয়টা আমাকে বলো। ওই ব্যক্তি বলে, নবীর সাহাবী, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী, তুমি যখন দোয়ার মাধ্যমে